এবং ওর মুখে ছিটিয়ে দাও, ওকে খাওয়াও। আমি সাথে সাথেই পানি পড়া নিয়ে লামিয়ার মুখে ছিটিয়ে দিলাম। তখনই লামিয়া হঠাৎ করে চেতনায় ফিরতে লাগলো। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুশ্চিন্তায় আছি। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, এর আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে। উত্তরে লামিয়া বলল, আমার তো কিছু মনে নেই, শুধু শেষের কথাটা মনে আছে যে আমি নামাজের নিয়ত করছিলাম, তারপরে হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন যখন চোখ খুললাম তখন তোমাকে দেখতে পারছি যে তুমি দুশ্চিন্তায় দাঁড়িয়ে আছো। আচ্ছা বলো তো, আমার কি হয়েছিল? আমি লামিয়াকে বললাম, হয়তো ধকলের কারণে তুমি জ্ঞান হারিয়েছ, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি যখন লামিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তখন আমার জন্য সুখবরটা অপেক্ষা করছিল। সেই সুখবর প্রতিটি ছেলের জীবনেই একটা স্বপ্ন হয়ে আসে। আমি জানতে পারলাম যে আমি বাবা হচ্ছি। যখন এই খবর আম্মা আব্বার কাছে পৌঁছালো তখন তারা খুশিতে পাগল হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে গ্রামে পৌঁছালাম সেখানে ঈদ উৎসব চলছিল। আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল সেখানে এখন সবাই চিন্তিত, শুধুমাত্র আমার ভাবি বাদে। তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে বিয়ে করিনি। আমি ব্যাপারটা তখনকার মতো এড়িয়ে গেলাম। আরও একবার আপনাদেরকে মনে করে দিই, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#। আমরা চলে যাব আবারও ঘটনায়, চলুন শুরু করা যাক। কিছুক্ষণ পর যখন লামিয়ার অবস্থাটা একটু ঠিক হলো আমি তাকে জিজ্ঞেস করলাম, লামিয়া, তোমার সাথে কি আগে এমন কিছু হয়েছিল? মানে বিয়ের আগে কি তোমার সাথে এমন কোনো সমস্যা হয়েছিল? সে বলল, না, আজ পর্যন্ত কখনো এমন কিছু হয়নি। আমি জানি না এখন কি হচ্ছে, আমি খুব দুর্বল অনুভব করছি। আর কিছুদিন ধরে রাতে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি স্বপ্নের কথা শুনে আমি যেন একদম চমকে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, কেমন স্বপ্ন? লামিয়া বলতে লাগলো যে, আমি জানি না কেন এমন হচ্ছে, মনে হচ্ছে কেউ আমাকে একটা কবরে দাফন করছে। 4-5টা অদ্ভুত মহিলা থাকে স্বপ্নে, যারা সেই কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলো খুবই ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো যেন একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি অবশ্য লামিয়ার কথা পুরোপুরি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সে খুব অদ্ভুত কোনো স্বপ্ন দেখছে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং ওকে শান্ত করার চেষ্টা করছিলেন। দোয়া দুরুদ পড়ে লামিয়ার গায়ে ফু দিচ্ছিলেন, কিন্তু এতে যেন লামিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি আম্মু আব্বুকে বললাম যে, আপনারা দয়া করে নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করুন, চিন্তা করবেন না, আমি লামিয়াকে সামলে নেব। এরপর সবাই আমাদের ঘরে রেখে বাইরে চলে গেল। আমি আর লামিয়া একা ঘরে রয়ে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, আসলে তোমার কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। বেচারি আমার প্রশ্নের কি উত্তর দেবে? সে তো নিজেই খুব চিন্তিত। ও এতটাই দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। আম্মু ও বাসার বাকি মহিলারা এসে এসে লামিয়ার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্ত্রীর অসুস্থতার কথা বলিনি, কারণ
চাইনি তারা চিন্তিত হোক। আম্মু আমাকে বললেন, ফরহাদ, ওর স্বাস্থ্য ভালো নেই। তুমি শহরে গিয়ে একা একা ওকে কিভাবে সামলাবে? তোমার তো অফিসও আছে। এভাবে ও ভালো হবে না। ভালো হয় তুমি যদি অফিস থেকে ছুটি নিয়ে আরও কিছুদিন এখানেই থাকো। এখানে আমরা সবাই আছি যেহেতু। আমার মায়ের এই পরামর্শ ভালো লাগায় আমি অফিস থেকে ছুটি নিলাম। আমার কাছে অবশ্য আর কোনো উপায়ও ছিল না। যদিও আমি লামিয়াকে ওর বাবার কাছে রেখে যেতাম তাহলে ভালো হতো না, কারণ লামিয়া তাদের একমাত্র সন্তান আর তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাই ওদের পক্ষে লামিয়াকে সামলানো সম্ভব ছিল না। আর গ্রামের মধ্যে তো আমাদের অনেক কর্মচারীও রয়েছেন। তাই আমি ভেবেছিলাম যে গ্রামের পরিবেশে লামিয়া কিছুটা স্বস্তি পাবে। এরপর একদিন রাতে হঠাৎ করে আমার চোখ খুলল আর আমি সেই পুরনো আওয়াজগুলো শুনতে পেলাম, মানে গুটিতে গুটিতে চিৎকার। যখন আমি দিক পরিবর্তন করে দেখলাম তখন আমার স্ত্রী বিছানায় বসেছিল আর সেই আওয়াজগুলো তার গলা থেকে বের হচ্ছিল। আমি লামিয়াকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, লামিয়া, সব ঠিক আছে? তুমি মাঝরাতে উঠে বসে আছো কেন? কিন্তু লামিয়ার কাছ থেকে কোনো উত্তর আসলো না। শুধু অদ্ভুত ধরনের গলা থেকে আসা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সেগুলো আসলে চিৎকার ছিল না, বরং একটু হালকা, যেন সিটি বাজানোর মতো। যখন দেখলাম সে আমার কথা শুনছে না তখন আমিও উঠে বসলাম। আমি যখন তার কাঁধে হাত রাখলাম তখন সে একদম ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আমি বারবার জিজ্ঞাসা করলাম, লামিয়া, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এখানে থাকতে তোমার যদি ভালো না লাগে তাও আমাকে বলো, আমরা শহরে চলে যাব। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে বলল, তুই একে বিয়ে করলি কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে লামিয়ার দিকে তাকালাম আর ভাবলাম তার গলার আওয়াজে কি হয়েছে, আর এই ধরনের একটা প্রশ্ন সে কেন করছে। আমি বললাম, লামিয়া, তুমি কি বলছো? এর মানে কি? আমি তোমাকে কেন বিয়ে করলাম মানে? আমাদের দুজনের ভালোবাসার বিয়ে এটি। লামিয়ার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, এখনই একে তালাক দে, না হলে আমরা একে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই লামিয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর কাছে গিয়ে যখন আমি সব কথা বললাম তখন তিনি একেবারে মহা চিন্তিত হয়ে গেলেন। বললেন, বাবা, আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়, বরং এর সঙ্গে কিছু জাদুটোনা জড়িত। জাদুটোনার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে আমাদের চোখ খুলল। তখন আমার স্ত্রী বলল, এখান থেকে চলো, এখানে আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। আমিও বুঝতে পারলাম যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে লামিয়ার শরীর আরো খারাপ হতে শুরু করেছে। আমি আম্মু আব্বুর অনুমতি ও দোয়া নিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে এসে কিছুদিন পরিস্থিতি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে লামিয়ার শরীর খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকরিয়াতে তেমন কিছু হয়নি। এরপর আমার ছেলের জন্ম হলো। এই সময়েও কিছুটা সমস্যা চলছিল, যেমন হঠাৎ আমার স্ত্রীর অজ্ঞান হয়ে যাওয়া, মুখে অদ্ভুত আওয়াজ করা, তারপর সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সবকিছু আবার শুরু হলো যখন আমার ছেলের বয়স 11 মাস হলো। একদিন যখন আমি বাড়ি ফিরলাম তখন ঘরের ভেতর থেকে আমার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে গেলাম আর যা দেখলাম সেটা এমন ছিল যে আমার ছেলে সোফার ওপর পড়েছিল আর আমার স্ত্রী তার গলা চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমি তো গ্রামের ছেলে, যথেষ্ট কর্মঠ আমি। আমার স্ত্রী তো ধনী পরিবারের মেয়ে, গায়ে এত জোরও নেই, কিন্তু তার হাত থেকে আমি আমার ছেলেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম। যখনই আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম লামিয়ার শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। সে পেছনে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তখন লামিয়ার কোনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে। এতটুকু ছেলে মরেই তো যেত। আল্লাহর রহমতে তেমন কিছু আর ওই দিন হয়নি। আমি আমার স্ত্রীর ওপর খুব নাখোশ ছিলাম এই ভেবে যে সে কি করছে। আল্লাহ না করুক যদি আমি সময় মতো পৌঁছাতে না পারতাম তাহলে কেমন বড় একটা বিপদে পড়তে পারতো আমার ছেলেটি।
এরপর যখন লামিয়ার চেতনা ফিরল এবং আমি তাকে বকতে শুরু করলাম, সে নিরীহ মুখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল ও কিছুই বুঝতে পারছে না, ওর মনে নেই কি ঘটেছে। ওর মুখের চাউনি দেখেই আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যা কিছু হয়েছে সেটা সে একেবারেই উপলব্ধি করতে পারেনি। কিন্তু তারপর থেকে ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকলো। পরের দিন সারা ঘরে রক্তের ছিটে দেখতে পেলাম। ওই ছিটেগুলো প্রতি ঘরের দেয়ালে ছিল, এমনকি ওয়াশরুমেও। তারপর তার ঠিক 2 দিন পরে রাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। তখন আমার পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ এলো, যেই ঘরে কেউ ছিল না। আমরা দুজনই দৌড়ে গেলাম। ঘরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া। আমাদের ছোট্ট ছেলেটা সেই ঘরের বিছানায় কিভাবে এলো, আর কাঁদছেই বা কেন? হঠাৎ করে আমার স্ত্রী বলল, দেখো, এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে সারা ঘরে চোখ বুলালাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। এরপর লামিয়া বলল, ওরা দুজন কি বলছে জানো? ওরা বলছে যে এখানে একজন আন্টি দাঁড়িয়েছিলেন, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এবং যখন লামিয়া ভ্রমের মাঝেই সেই 2 বাচ্চার কথা বলছিল এবং আন্টির বর্ণনা করছিল, তখন সেটা ঠিক একই মহিলা ছিল যাকে আমরা স্বপ্নে দেখতে পেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে লামিয়ার সাথে এই ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ যখন আমাদের ছেলের গলা চেপে ধরার চেষ্টা করেছিল লামিয়া, তখন থেকেই আমি অফিসের কাজ ঘর থেকে করছিলাম। এখন আমি বাচ্চাটাকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না। এমন অবস্থায় একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি যে আমাদের কারো সাহায্য নিতে হবে। এ কারণে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম এই বিষয়ে, তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা হলো। আমি প্রথম সুযোগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওনার কাছে চলে গেলাম। বৃদ্ধের বাড়িতে তখন প্রচুর ভিড় ছিল। যখন আমাদের পালা এলো, আমি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই বললেন, বাবা, তোর কিছু বলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে তোর এবং তোর পরিবারে কি চলছে। তোর পরিবারে যেটা হচ্ছে সেটা জাদু, আর এই জাদু যেখান থেকে হচ্ছে